হঠাৎ করে চট্টগ্রাম অঞ্চলে বেড়েছে ম্যালেরিয়ায় মৃত্যুহার। বৃহত্তর চট্টগ্রাম ও 3 পার্বত্য জেলায় এই রোগে চলতি বছর আক্রান্তের সংখ্যা গত বছরের চেয়ে দ্বিগুণেরও বেশি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিকে সংশ্লিষ্টরা মহামারী হিসেবে চিহ্নিত করলেও ম্যালেরিয়ার সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে রয়েছে দাবি স্বাস্থ্য বিভাগের। বছরের জানুয়ারি থেকে জুলাই মাসেই ম্যালেরিয়ার সংক্রমণ হয় সবচেয়ে বেশি। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী এবছর চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের 3 জেলায় এ রোগে আক্রান্ত হয়েছে 25,500 মানুষ, মারা গেছেন 49 জন। চট্টগ্রাম অঞ্চলে এই রোগের সংক্রমণ মহামারী হিসেবে দেখা দিয়েছে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। জাতীয় এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞ টিম ওনারাও এটা প্রত্যাশা করেনি, যেখানে আমরা আমাদের টেকনিক্যাল কমিটি মনে করছিল বাংলাদেশ ক্রমে ক্রমে ম্যালেরিয়া নির্মূলের পথে যাবে। এক্ষেত্রে এটি একটা অপ্রত্যাশিত অধিক সংখ্যা, যেটাকে প্রায় মহামারী আকারে বলা হচ্ছে। রাঙামাটিতে এবছরের প্রথম 6 মাসে আক্রান্ত ম্যালেরিয়া রোগীর সংখ্যা গত বছরের মোট রোগীর চেয়েও বেশি। এবার জেলায় কেউ এ রোগে মারা না গেলেও আক্রান্ত হয়েছে 7,800 জন। এখানে এসে পরীক্ষা করছে, তো ম্যালেরিয়া ধরা পড়ছে। মাস থেকে শুরু হয়ে আগস্ট পর্যন্ত সিজনটা বেশি থাকে। খাগড়াছড়িতে গত 7 মাসে ম্যালেরিয়া আক্রান্ত হয়েছে 5,282 জন। সচেতনতার অভাব আর ঘন ঘন বৃষ্টিতে ম্যালেরিয়া বাড়ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। অনেক জুম চাষি আছে যারা জুন জুলাই মাসে জুম চাষে যায়, ওই সময় তারা সঙ্গে করে কোনো মশারি নেয় না, তারা বনের মধ্যে অরক্ষিত থাকে, প্রচুর মশারি কামড় খায়। বান্দরবানে গত বছর ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা ছিল 4,700 জন, এবার আক্রান্ত হয়েছে 10,323 জন। হঠাৎ করে ম্যালেরিয়ার এমন সংক্রমণ চিন্তায় ফেলেছে স্বাস্থ্য বিভাগকেও। তবে সরকার সমন্বিতভাবে এই সমস্যা মোকাবেলায় কাজ করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ম্যালেরিয়া নির্মূলে গত 1 দশকে বাংলাদেশ বেশ ভালো সফলতা দেখালেও এই বছর এমন অবস্থা উদ্বিগ্ন করে তুলেছে স্বাস্থ্য বিভাগকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।